জামাতকে একটা আপনার ধরেন ট্যাবু আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ। যখন তার সর্বশেষ দরকার হয়েছে, সে তার অন্তিম মুহূর্তে, হ্যাঁ, যখন সে তার আপনার কি বলে যে তার জান যায় সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে, সেটা ফেল করছে 3 তারিখে। তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি, এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, আপনি ভারতকে সুযোগ দিবেন কি না। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন এলাও করা মানে হলো ভারতের প্রশ্ন এলাও করা, মানে আপনার বাংলাদেশের পলিটিক্সে ভারতের খবরদারি আপনি মেনে নিবেন কি না, সেই প্রশ্নটাও চলে আসে। তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি না, কিন্তু আমাদের পুরো রাজনীতি আওয়ামীময়, আমাদের পুরো আমলাতন্ত্র আওয়ামীময়, আমাদের জনগণের চরিত্র আওয়ামীময়। আওয়ামী লীগ একটা কালচার শুধু না, নফসানিয়াত যেটা বলি, মননের পরিণত হয়েছে, আপনি যেটা বললেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনার পুরা জাতিকে মুক্ত না করলে, আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন, সিটিজেন যদি আপনার তার মূল পেশনটাই থাকে যে ধর্মার কাঠ চুরি করব, নিজে ভালো থাকবো, বাড়ি করব, গাড়ি করব এবং বড়লোক হবো, এটাই উন্নয়ন সফলতা, সে দেশে তো গণতন্ত্র হবে না, সে দেশে তো রাইট হবে না। তাইলে আপনার সিটিজেন এইটা উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করেন, শুধু সংগঠন আকারে না, একটা চিন্তা আকারে, মতাদর্শ আকারে আপনি এটা ডিল করেন। এখন কিভাবে ডিল করবেন, সেই জন্য আমি বলতেছি আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ, জামাত ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ। কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী, জামাত কিসেভাবে আওয়ামী বিরোধী, বা বিএনপি কিসেভাবে আওয়ামী বিরোধী, বা আমি কিসেভাবে আওয়ামী বিরোধী না, আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে। আবার বাংলাদেশে যদি ধরেন 3 ভাই থাকে, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, 1 ভাই জামাত, তো আপনি কি 1 ভাইরে পিটিয়ে মেয়েরা ফেলবেন আর 2 ভাইয়ের সামনে ও কি সেভ করতে আসবে না? ফলে শেল্টারের প্রশ্নটাও আপনার চলে আসে তখন, যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আরে ভাই, পুনর্বাসন করার কিছু না, বাংলাদেশের চরিত্র এলো আওয়ামী লীগ। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে? মুক্ত করার পদ্ধতিটা হলো আওয়ামীকরণ করা, আওয়ামীকরণ করা। সেটা কি? সে বাংলাদেশ পুনর্গঠন খুবই সহজ, সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, বাংলাদেশ দাঁড়াই যাবে। হ্যাঁ, সেটা আপনি কিভাবে করবেন? এবং বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা। দেখেন, জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগ সমর্থকরা তার নেতৃত্ব তারে ফালায় উড়াল দিচ্ছে। হ্যাঁ, সে যদি ট্রু ফ্যাসিস্ট হইতো, সে যদি রিয়েলি তার নেতা কর্মীরা ভালোবাসতো, সে তো তার পাশে থাইকা যেত, ফাইট করতো। হ্যাঁ, যে আমার ইডিওলজি এইটা, আমি এইভাবে শাসন করি, আমি বাচ্চাদেরকে, দেখেন এই বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে, হ্যাঁ, এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম, কথাই বলতে পারিনি। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নেই, কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে, তারা 25 সালে 24 সালে রাজাকার মারছে। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু লোকজন আবার মনে করে যে যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ এটার মধ্যে এই মৃত্যু, এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আরেকটা বয়ান আছে, সেটা আওয়ামী লীগ কোনোদিন সত্য কথা বলে না আর কি, মানে আওয়ামী লীগ সমর্থন মানে একটা মানে আমি আসলে রনি, আমি আপনার প্রথম দিকের কথায় একমত। আওয়ামী লীগ নিয়ে আমরা আসলে এত সময় এত অরিড হওয়ার কিছু না, আমাদের যেটা দরকার সেটা হলো রাজনীতিটা। আপনি যেটা বলতেছিলেন, আমরা প্রশ্নে আসি, তাহলে সেটা প্রক্রিয়াটা কি হবে? ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে, আর যে লোক মুজিবরে আব্বা মনে করে, শেখ হাসিনাকে দেবী মনে করে চাঁদা দেয়, দুজনের অপরাধ তো সমান না। যে সমর্থন করে, যে ধরেন রিয়েলি মনে করে শেখ মুজিব হলো একটা ধরেন জাতির জন্য ত্রাণকর্তা, তার কোনো দোষ সে খুঁজে পায় না, মানে ব্লাইন্ড থাকে না, এরকম লোক আছে, অবশ্যই আছে সমাজে। হ্যাঁ, এবং সমর্থক, তাই আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশন চিন্তা করতে পারে না, চিন্তায়, মননে, মগজে। এইবার আপনি ওই লোকটারে কি করবেন? ওরা কি পিটায় মাইরা ফেলবেন? আওয়ামী লীগ ট্যাগ দিয়া তার সম্পত্তি দখল করবেন, তার বাড়িঘর দখল করবেন? নো, ভিকটিম বিকাম কিলার্স, এটা জায়নিস্ট মডেল। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনার অন্য দলগুলো কেন সুবিধা করতে পারে নাই, তার একটা কারণ হলো বাংলাদেশের রাজনীতি মডেলে এটাও চলে, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন। হ্যাঁ, এখন অন্য দলগুলো এটা করতে পারে না। আপনার সেই জায়গা থেকে তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা পলিসি লাগবে, সেটা হলো আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। সমাজে যে বিপুল আওয়ামী সমর্থক আছে তাদেরকে আপনি হিলিং করেন, তাদেরকে বোঝান যে তোমরা এরকম একটা রাজনৈতিক আদর্শ দ্বারা চালিত হইছো যেটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আমি আসলে আবার আপনার কাছে আসবো, কিন্তু এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো মনে হয় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিরই লাগবে, যেহেতু আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ, বাকিরা হচ্ছে জামায়াত, হচ্ছে আওয়ামী লীগের অনুসারী একটা জামাত লীগ, বা বিএনপি হচ্ছে ওরকম একটা, তো সেইটাতে তো সবারই লাগবে। মানে আপনি কি সেরকমই মনে করতেছেন যে সবারই একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনটা ম্যাসিভ হইতে পারে? যেমন ধরেন কোন ব্যক্তি আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, শেল্টারের জন্য আওয়ামী লীগ সাইজা ছিল, সে বলবে যে আমি এই কারণে আওয়ামী লীগ সাইজা ছিলাম, এই কারণে আমার মোরাল অবস্থার অবনতি হয়েছে, আমি এটার জন্য সরি,
কিন্তু নেক্সট টাইমে আমি একটা ডেমোক্রেটিক বাংলাদেশে রাষ্ট্র গড়ে দেখেন, আচ্ছা। আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, আমাদের একটা পলিটিক্যাল কমিউনিটি হইতে হবে, আমাদের একটা সিটিজেনারি রাজনীতি লাগবে। আমি আবার প্রশ্নে ফিরে আসি, সেই রাজনীতি আপনি কিভাবে করবেন Right. যদি সমাজ দুই দিক থেকে ট্রমাটিক থাকে? এক হইলো 15 বছরে আওয়ামী লীগের অত্যাচারের ট্রমাটিক, আর এক হইলো আওয়ামী সমর্থকরা তার নেত্রী পালায় যাওয়াতে ট্রমাটিক। ফলে এখন মব দ্বারা এই কেওয়াস কি চলতে থাকবে? এই কেওয়াস কি বাংলাদেশের ভবিষ্যৎ? ওকে, এটা তো হইতে পারে না। ওকে, সেই ভবিষ্যৎটা আসলে কি সেটা আমরা একটু শুনবো। কিন্তু রনি, আমি এই 6 মাসে মানে 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির আরেকটা রূপ আমরা আশা করছিলাম, যেটাকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, সেইটাতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি দেখেন? আমার কাছে ক্যানকানি জানি মনে হয় যে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের দেখায় দেওয়া পথে, আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে হাঁটতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য একটা ফরম্যাটে। আপনার কাছে কি মনে হয়, যদি আমি এই প্রশ্ন করি আর কি? দেখেন, আমি বললাম 24-এর কোনো রাজনীতি নেই, আছে একটা স্পিড। সেই স্পিডটাকে রাজনীতিতে রূপান্তর করার প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রথম বৈশিষ্ট্য হবে পলিটিক্স অফ কেয়ার, ফিলান্থ্রপিক রাজনীতি, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকার রাজনীতি। সেই রাজনীতিগুলোর ক্ষেত্রে দেখেন, আপনার বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, এদের ব্যাপারে আমি এখনো কমেন্ট করতে রাজি না। কারণ হইলো, আপনার দল করা আর রাজনীতি করা একটা। আপনি রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আপনি আমাকে বলেন, আমি বলবো বাংলাদেশে একটা রাজনীতি লাগবে। এটা শুধু সমস্ত পার্টিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। হ্যাঁ, আর একটা হলো 5 তারিখে সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফলে যে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত ধরে নিয়ে আমাদের হাতে ক্ষমতা, এবার আমরা আমাদের মতো আচরণ করব, সেইটা একটা আওয়ামী প্রবণতা। তারপরে নির্বাচনের দরকার নাই, হ্যাঁ, জনগণের ম্যান্ডেট এইটাই, অভ্যুত্থানের সরকারি জনগণের ম্যান্ডেট, ভোটের কোনো দরকার নাই, ভোটের জন্য অভ্যুত্থান হয় নাই, এইটাও একটা আওয়ামী প্রবণতা। দেখেন, আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হ্যাঁ, ফ্যাসিজম কিভাবে ওয়ার্ক করে সেটা গ্লোবালি আমরা জানি, আওয়ামী লীগ হাসিনা আমাদের দেখাইছে। তো এখন আমি এই কথাটাই বারবার বলতে চাচ্ছি, সবার জন্য, এটা বৈষম্য বিরোধীর জন্য সত্য, একটা রাজনীতি লাগে ভাই। দলদারি করা কোনো ব্যাপার না। আপনি আমার 10 লাখ টাকা আজকে সকালে পাঠান, বিকালে আমি বড় দল করে আপনারা দেখাইতেছি। খুব বড় দল হবে না, 10 লাখ টাকা মানে খুব বড় দল হবে না, অসুবিধা নাই, যাই হোক আমি একটা কইরা দেখাইতে পারবো। ছোট দল হলো ভাই, বাংলাদেশে বামপন্থীরা 90 জন লোক 80টা দল করে বসে থাকে, দল করা তো সমস্যা না ভাই। আচ্ছা, আমরা এখন জনাব রনি, আপনার লাগবে রাজনীতি। এখন কথাটা হলো এইটাই, জনাব রনি, আপনি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আসল কথাটা হইলো, আপনার একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতিটা কি? সেই রাজনীতিটা হলো, এতদিন বলা হইতো রাষ্ট্রের নাগরিকরা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে, রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। নো, নাগরিকরা থাকবে স্বাধীন, রাষ্ট্র সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এবং আমরা এটাও জানি, স্বাধীনতা মানে স্বাধীনতা, ফ্রিডম ইজ নট ফ্রি। আমার কাছে আমি আবার আপনার কাছে সাথে রনি, একটা রেসপন্সিবিলিটি জড়িত। যে লোক রেসপন্সিবল না, তার ফ্রিডম এনজয় করার কোনো রাইট নেই। ওকে, আপনি আমার স্বাধীনতা দিবেন আর আমি বড় মুরগির রানটা আগে চাইনা নিয়ে খাইয়ে ফেলবো, আমার স্বাধীনতা এনজয় কোনো, এই জায়গা থেকে আমি আপনার কাছে মাস্ট বি রেসপন্সিবল। এই জায়গায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের মানুষ, মাফ করবেন, বাংলাদেশের মানুষ এখন ওরকম রেসপন্সিবল কিনা, বা এরকম রেসপন্সিবল করতে হলে কি করতে হবে, এটা নিয়ে আমি আলাদা প্রশ্ন নিয়ে আসবো।